Good afternoon to all of you, our respected person. I am Shayanshil from Binary Solution and Services. তো আপনারা সকলেই জানেন যে ট্যালি প্রত্যেক বছরই কোনো রেগুলার আপডেট আপনাদের বেনিফিটসের জন্য নিয়ে আসে। তো 2025 সালের একদম প্রথমেই ট্যালি আপনাদের সকলের জন্য নিয়ে এসছে ভার্সন 6.0। এই 6.0 ভার্সনে আপনারা কি কি ফেসিলিটি পাবেন, আপনাদের কি কি বেনিফিটস আছে, সেই সমস্ত কিছুই আমরা আজকে আপনাদেরকে শেয়ার করব এই ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে। আপনারা জয়েন করেছেন, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই বাইনারি সলিউশন অ্যান্ড টিমের পক্ষ থেকে। এছাড়াও আপনারা সকলেই জানেন যে আমরা ট্যালি সার্টিফাইড পার্টনার এবং আমরা কুইক হেলেরও পার্টনার। এছাড়াও আমরা বিভিন্ন হার্ডওয়্যার, সিসিটিভি বিভিন্ন রকম কাজ করে থাকি। আজ এই আমাদের ট্রেনিংয়ে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের বাইনারি সলিউশন অ্যান্ড সার্ভিসের ওনার মিস্টার বিশ্বজিৎ স্যার, এবং উপস্থিত রয়েছেন সুস্মিতা আর আমাদের টেকনিক্যাল এক্সপার্ট মানিশ পারুই এবং আমি সায়ন। এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ট্যালির বিএম বিজনেস ম্যানেজার শ্রী রাজেশ্বর মুখার্জি স্যার। তো আমি রাজেশ্বর মুখার্জি স্যারকে রিকোয়েস্ট করব তার কিছু বক্তব্য আপনাদের সামনে পেশ করার জন্য। থ্যাংক ইউ শায়ান। আমি বলবো খুব সুন্দর ইন্ট্রোডাকশন হয়েছে, ভেরি নাইস। অ্যান্ড সবাইকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আপনারা আপনাদের সময় নিয়ে, এত মূল্যবান সময় নিয়ে আমাদের কাছে জয়েন করলেন। আমি বেশিক্ষণ নেব না, জাস্ট 2 মিনিটে কথা বলে আমি র্যাপ করে নেব। প্রথম কথা হচ্ছে, আমরা অলরেডি 38 ইয়ার্স ক্রসড একটা সফটওয়্যার কোম্পানি, অ্যান্ড আমরা আরো সাফল্যের দিকে অগ্রণীত। তো বেসিক্যালি আপনাদের সাপোর্ট ছাড়া তো এটা পসিবল ডেফিনেটলি ছিল না। সো থ্যাংক ইউ অল অফ আস। দ্য সেকেন্ড পয়েন্ট ইজ দিস, কি আপনারা হয়তো জানবেন আমরা সবসময় চেষ্টা করি আপনাদের ফিডব্যাকের উপরে কাজ করা, অ্যান্ড সবসময় চেষ্টা করি আপনাদের যেন আপনাদের কাজ যেন ইজি ভাবে আপনারা কাজ করতে পারেন, তাতে আপনারা ব্যবসার দিকে বা আপনার অ্যাকাউন্টসের দিকে বেশি মনোযোগ সহকারে কাজ দিয়ে জিনিসটাকে আরো বাড়াতে পারেন। তো সেই দিকে এগিয়ে আমরা অনেক ফিডব্যাক পেয়েছিলাম কি ব্যাংকিং রিকনসিলিয়েশনের যে চ্যাপ্টারটা, সেটা চ্যাপ্টার রয়ে আছে, সেই দিকে যদি ট্যালি ভাবে তাহলে খুব ভালো হয়। তো খুবই গর্বিত, খুবই আনন্দিত কি আপনাদের সামনে এই জিনিসটা আমরা আনতে পারলাম। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, এখন এটা বিটা মোডে আছে, আমরা এটাকে এখনো গোল্ড ভার্সনে আনিনি। আপনারা এটাকে ইউজ করুন, ফিডব্যাক দিন, কেন কি বিটা ভার্সনে আমরা এই পসিবিলিটি রাখি কি আপনাদের যদি ফিডব্যাক কোনো থাকে, কোনো ইম্পর্টেন্ট ফিডব্যাক থাকে, সেটাকে আমরা কনসিডার যেন আমরা গোল্ড ভার্সনে করতে পারি। তো আজকে সুস্মিতা অ্যান্ড টিম অ্যান্ড বাইনারি অ্যান্ড টিম আপনাদেরকে দেখাবে সেই উপলব্ধিগুলো বা সেই জিনিসগুলো, সেই ফিচার্স গুলো। আমি রিকোয়েস্ট করবো দেখার পরে আপনারা আপনাদের ফিডব্যাক ডেফিনেটলি দেবেন, আর আপনারা বিটা ফাইলটা ডাউনলোড করে আপনারা আপনাদের ডেটায় বিআরএসটাকে ইউজ করবেন, অ্যান্ড হেল্প করবেন আমাদের ফিডব্যাক দিয়ে, যাতে যেন আমরা যখন গোল্ড ভার্সনটা আনবো তখন যেন আমরা খুব সুন্দর আর আপনাদের মনোযোগ সহকারে যেন সেই গোল্ড ভার্সনটা আমরা আনতে পারি। তো এই মাধ্যমটা, এই ট্রেনিংটা বা এই অর্গানাইজেশনটা এতটাই বিউটিফুল, এরা মাঝে মাঝখানেই এরকম ট্রেনিং বা এরকম মিটিং অ্যারেঞ্জ করে থাকে। সো থ্যাংক ইউ অল অফ ইউ, থ্যাংক ইউ Bishwedda for organizing so beautiful campaign. So without wasting time, I am handing over to Binary and Solution. Thank you so much. থ্যাংক ইউ রাজেশ্বর স্যার ফর ইউর ভ্যালুয়েবল স্পিচ। তো আমি এবার আমাদের বিশ্বজিৎ স্যারকে অনুরোধ করব যে এই সেশনটা চালু করার জন্য। গুড আফটারনুন, আমি বিশ্বজিৎ বলছি। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমরা 2009 থেকে এই ট্যালির সাথেও কাজ করছি এবং এই আইটি ফিল্ডে রয়েছি। আমরা কম্পিউটার, হার্ডওয়্যার, নেটওয়ার্কিং সব রকম কাজ করে থাকি। আমরা ট্যালির পার্টনার, ট্যালির সেলস, সার্ভিস, ইমপ্লিমেন্টেশান, গাইডেন্স এবং কাস্টমাইজেশান সব রকম করে থাকি, প্লাস ট্যালি ক্লাউড, হোয়াটসঅ্যাপ, ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্টসে আমরা কাজ করছি। এছাড়াও আমরা কুইকহিলেরও পার্টনার, এবং কুইকহিলে এখন আপনারা সবাই জানেন টোটাল সিকিউরিটি, অ্যান্টিভাইরাস এগুলো নিয়ে আপনারা সবাই ইউজ করছেন সিস্টেমে। বাট দুটো কথা বলার রয়েছে। একটা হচ্ছে অ্যান্টি ফ্রড,
যেটা হচ্ছে কিনা আপনার মোবাইলকে সিকিওর করবে ফ্রড এবং স্প্যাম কল থেকে, এবং আপনাদেরও সিকিউরিটি রাখবে। আর সিকিউরাইট যেটা হচ্ছে যে আপনার মাল্টিপল সিস্টেমসকে একসাথে কানেক্ট করে কাজ করতে পারবেন, যেটাতে আপনার কন্ট্রোল অ্যাডমিন কনসোল রয়েছে, সেটা থ্রু দিয়ে আপনারা এটাকে কন্ট্রোল করতে পারেন। তো আরও অনেক কিছু আপনারা সব কিছু তো রয়েছে, আইটি সেক্টরের বায়োমেট্রিক বা আদার্স কিছু নিয়েই কাজ করি, সব ডিটেলস বললে এখানেই চলতে থাকবে। তো আমরা লিঙ্গার না করে আমরা প্রোডাক্টের মধ্যে ঢুকছি। তো ফার্স্ট যেটা বলতে চাইছি যে আমাদের যে ট্যালি 6 রিলিজটা এসছে, আমরা জাস্ট একটা ওভারভিউ দেখে নিচ্ছি যে আমরা পুরনো কি ভার্সানগুলো এসছিল, যেমন মোটামুটি জুন 23-তে 3.0, তারপর 4.0, 5.0, এখন যেটা আসছে সেটা 6.0। এবং এই যে মেন রিলিজগুলো রয়েছে তার মধ্যে প্রচুর সাব রিলিজ আমাদের মানে আনা হয়, যেগুলোর থ্রু দিয়ে ছোট ছোট আপডেটসগুলো থাকে। তো এটা 6.0টা শুরু করার আগে একটা আমরা মানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেখাতে চাই যে এইখানে অ্যাকচুয়ালি যেটা দেখানো হচ্ছে, মিস্টার অভয় শুক্লা একজন বিজনেসম্যান, ম্যানেজিং ডিরেক্টর অফ শুক্লা ইলেকট্রিক্যালস প্রাইভেট লিমিটেড। ইনি এখন 30 ইয়ার্সে উনি 2014-এ বিজনেস স্টার্ট করেছিলেন। এখন বিগত 10 বছর ধরে উনি বিজনেসটা করছেন। তো যখন বিজনেসটা স্টার্ট করেছেন তিনি প্রথম থেকেই ট্যালিটাকে ইউজ করছেন। এবার উনি যখন ইউজ করছেন তো প্রথমে উনি নিজেই ট্যালিটা নিয়েছিলেন এবং নিজেই নিজের এন্ট্রিসগুলো পাস করাতেন, ছোটোখাটো কাজ হচ্ছে রেগুলার বেসিসে। এবার আস্তে আস্তে উনি ফিল করলেন যে আমার এই বিজনেসটাকে গ্রো করা দরকার, সেক্ষেত্রে আমার নিজের দ্বারা পসিবল হচ্ছে না। তখন ইনি হায়ার করলেন মিস্টার রমেশ, যিনি 17 ইয়ার্স এক্সপিরিয়েন্স রয়েছেন এই ফিল্ডে। তো তিনি এনার ব্যাংকিং পার্ট থেকে শুরু করে ডিপোজিট, অ্যাকাউন্টস, MIS রিপোর্টিং, আপনার ইচ অ্যান্ড এভরি প্যারামিটার্সটা উনি টোটালি হ্যান্ডেল করছেন এবং সাকসেসফুলি উনি বিজনেসটাকে মানে এনার অভয় স্যারের বিজনেসটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। ইন দ্য মেন টাইম এবার যখন ওই পেজটা কোথায় গেল, 500, আচ্ছা এইবার এইখানে যেটা করতে করতে যেটা হচ্ছে যে এখন একটা জায়গায় প্রবলেম শুরু হয়ে যাচ্ছে যে যখন এরা দুজনে কাজ হতে হতে এইখানে একটা গ্যাপ সৃষ্টি হয়ে যাচ্ছে। এই গ্যাপের মধ্যে কি হচ্ছে যে যখন আমরা যেমন ব্যাংক ব্যালেন্স, মালিক যেমন দেখছেন যে মিস্টার অভয় দেখছেন যে ব্যাংক ব্যালেন্স আমার প্রপারলি ঠিকঠাক আপডেট হচ্ছে কিনা, রিয়েল টাইমের আমি ডেটা পাচ্ছি কিনা, ক্যাশ ফ্লোর আমার ম্যানেজমেন্ট ঠিকঠাক হচ্ছে কিনা। তার কারণ হচ্ছে এই যে মিস্টার রমেশ যিনি অ্যাকাউন্টসে আছেন উনি কিন্তু কাজ রেগুলার বেসিসে আপডেট করে যাচ্ছেন, বাট ওনার একার পক্ষে পসিবল হয়ে উঠছে না যে এভরি টাইম ওনার এত হিউজ এন্ট্রিজ হয়ে গেছে, টাইম টু টাইম ব্যাংকের রিপোর্ট, সেই রিপোর্টগুলোকে এন্ট্রি করা, পারচেস, সেলস, ব্যাংক রিকনসিলেশন সব কিছু পসিবল হচ্ছে না, যার জন্য উনি রিপোর্টটা সাবমিট করতে পারছেন না। অ্যাকচুয়াল যেটা ঘটনাটা হচ্ছে যে এনার প্রথম শুরু করেছিলেন যখন উনি মিস্টার রমেশজি যখন শুরু করেছিলেন তখন হয়েছিল কি, তো ওনার 500-600 এন্ট্রি ছিল। আস্তে আস্তে করতে করতে ওনার আস্তে আস্তে যখন 1000-1200 হলো তখন উনি একটুখানি প্রেসারেই শুরু হলো। এরপর আফটার কোভিড সিচুয়েশানে 2500, 2500 থেকে 3000 তার পক্ষে এন্ট্রি একা পসিবলই হচ্ছে না, এবং তার ব্যাংকেও যাওয়া থেকে শুরু করে ব্যাংকিং কাজটা সব কিছুই উনি একাই করে যাচ্ছিলেন। এবার উনি যখন একা করে যাচ্ছিলেন তো তখন ওনার পক্ষে কিন্তু পসিবিলিটিটা খুব প্রবলেম, মানে তখন কিন্তু ওই রিপোর্টিং পার্টটা মিস্টার অভয়কে যখন যে রিপোর্টিং পার্টটা সেটা কিন্তু টাসেল একটা জায়গায় এসে দাঁড়াচ্ছিল। সেই জায়গাটাকে দেখুন কিরম সুন্দরভাবে ট্যালি এই জায়গাটাকে ক্লিয়ার করলো এবং সেটা একটা গেম চেঞ্জিং মুভমেন্ট হলো। আমরা সেই 6.0 যে গেম চেঞ্জিং মুভমেন্টটা কিভাবে হলো সেই জিনিসটাই আমরা এখন আমাদের টিম মেম্বারদের বলছি, তারা আপনাদের পুরো ডিটেলস গাইড করবেন কিভাবে এটাকে প্রপারলি করছেন ওনারা। থ্যাংক ইউ। গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড থ্যাংক ইউ বিশ্বজিৎ স্যার। সো আজকে আমরা 6.0তে যে নতুন ফিচার্সগুলো এসছে
তো সেইগুলো আমরা একে একে দেখব। তো ফার্স্ট কি আছে, ট্যালি কানেক্টেড ব্যাংকিং সলিউশন। ট্যালি কানেক্টেড ব্যাংকিং সলিউশন মানে হচ্ছে আমরা যখন কোনো স্টেটমেন্ট দেখা বা ব্যাংক ব্যালেন্স চেক করতে গেলে আমাদের নেট ব্যাংকিংয়ের সাহায্য নিতে হয়। তো আমাদের নেট ব্যাংকিংয়ের থেকে আমরা ব্যালেন্স চেক, স্টেটমেন্ট ডাউনলোড এগুলো করি। তো এখন 6.0-তে যেটা এসেছে, আমরা ট্যালি থেকে ডাইরেক্ট ব্যাংক কানেক্টেড করে আমরা স্টেটমেন্ট ডাউনলোড, ব্যাংক ব্যালেন্স রিয়েল টাইম আমরা চেক করতে পারি। তো সেটা কি করে করা যায় সেটাই দেখা যায়। তো এখন সেটা কানেক্টিভিটি যেটা আছে, কানেক্টিভিটি অনলি এসবিআই, অ্যাক্সেস আর কোটাকের সাথে ট্যালি এখন এনেছে আপাতত। তো বাকি যে ব্যাংকগুলো তাদের সাথে ইন ফিউচার তারাও আপডেট এসে যাবে, তো দেখা যাক। তো এই যে কানেক্টিং যেটা আছে সেটার জন্য আমাকে এক্সচেঞ্জে যেতে হচ্ছে। দেন এখানে অল ব্যাংকিং অপশান বলে আছে, এখানে লগ ইন অ্যান্ড লগ আউট। তো এখান থেকে আমাকে লগ ইন করে দিতে হবে, তাতে আমার কি হবে, ব্যাংকের সাথে ট্যালি কানেক্টিংটা হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন যখন আমি লগ ইনে করলাম, এখানে tally.net আইডি চাইছে। tally.net আইডিটা আমি এখানে দিয়ে দেব, দেন এন্টার করব যখনই, দেন আমাকে পাসওয়ার্ডটা দিতে হবে। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। সো এখানে একটা আমার স্ক্রিন খুলে গেল, ওয়েলকাম টু কানেক্টেড ব্যাংকিং। তো আগেই আমি যেরকম বললাম যে এখন আপাতত 3টে ব্যাংকের সাথে ট্যালি টাই আপ হয়েছে, অ্যাক্সেস, কোটাক অ্যান্ড স্টেট ব্যাংক। বাকি যে ব্যাংকগুলো আছে তাদের সাথে ইন ফিউচার তারাও অনলাইন কানেক্টিভিটি হয়ে যাবে ট্যালির সাথে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার চাইছে, রেজিস্টার ব্যাংকের যে মোবাইল নাম্বারটা আছে, তো আমি সেটা এখানে দিয়ে দেবো। আর এখানে টার্মস অফ কন্ডিশন কিছু আছে, সেটা আমি এখানে ফিল করে দেবো। দিতেই এখানে একটা আমার ভেরিফিকেশনের অপশান চলে এসছে। তো আমার রেজিস্টার ব্যাংকের যে মোবাইল নাম্বারটা আছে সেখানে ব্যাংক থেকে একটা ওটিপি আসবে, তো আমাকে সেই ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে। সো আমি যখনই ওটিপিটা দিয়ে দেবো, এখানে আমার একটা নতুন পেজ খুলে গেল, কংগ্রাচুলেশন। তো আমার ট্যালির সাথে ব্যাংকের যে কানেক্টিভিটি, অনলাইন কানেক্টিভিটি, ওটা এবার আমার কানেক্ট হয়ে গেল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কানেক্টিং স্ট্যাটাসে আমার আরও যে দুটো ব্যাংক আমার অলরেডি কানেক্ট করা ছিল, তো এখানে দেখাচ্ছে ভ্যালিডিটি। এবার ভ্যালিডিটি ব্যাংকের ওপরে ভ্যারি করে, কোনো ব্যাংকে 7 দিনের ভ্যালিডিটি থাকে, কোনো ব্যাংকে 15 দিন, কোনো ব্যাংকে 30 দিন। এই যে ভ্যালিডিটিটা আছে, এতদিন পর্যন্ত আমি আমি যখন ইচ্ছা ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড করা থেকে শুরু করে ব্যাংকের ব্যালেন্স চেক করা, ইচ অ্যান্ড এভরিথিং আমি করতে পারবো ট্যালিতে। সো এখানে কানেক্টিং স্ট্যাটাসটা দেখাচ্ছে, এখানে দেখুন নিউ কানেকশান বলে একটা অপশান আছে। তো এই যখন আমি নিউ কানেকশানে যাব, এখানে আমি ব্যাংকটা সিলেক্ট করে নেব, কারণ আমাকে লগ ইন করতে হবে আমাকে স্টেটমেন্ট বাগেরা ডাউনলোড করার জন্য। তো এখানে দেখুন কানেকশানের অপশান আছে, এখানে আমি কানেক্ট করব, ডাইরেক্ট আমার নেট ব্যাংকিং পোর্টালটা খুলে যাবে। এখানে আমাকে যে আমার নেট ব্যাংকিংয়ের আইডি পাসওয়ার্ডটা আছে সেটা আমাকে ওয়ান টাইম দিতে হবে। ওই যে ভ্যালিডিটি দেখালাম, কোনো ব্যাংকে 7 দিন, কোনো ব্যাংকে 15 দিন, ততদিন পর্যন্ত এটা লগ ইন হয়ে থাকবে। আরও একটা কথা বলে রাখা ভালো, এখানে অনলি ফর আপনি ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করা, রিকনসিলেশন করা, লাইভ ব্যালেন্স চেক করা, এগুলোই করতে হবে। পেমেন্ট রিলেটেড কোনো কিছু এখান থেকে করা যায় না, ট্রানজ্যাকশন।
সো এখানে এসে গেল দ্য কানেক্টিং উইথ দ্য ব্যাঙ্ক ইজ সাকসেসফুলি, তো এখানে কানেকশন আমার এসে গেল, হয়ে গেছে। তো আমার ব্যাঙ্ক কানেক্ট হয়ে গেল। এবার আমি লাইভ ব্যালেন্স কিরম করে চেক করতে হয় সেটা দেখব। সো তার জন্য আমাকে যেতে হবে এক্সচেঞ্জ, অল ব্যাঙ্কিং অপশান, যেখান থেকে আমরা লগ ইন করেছিলাম ওইখানেই দেখুন গেট ব্যালেন্স বলে একটা অপশান আছে। তো ওইখান থেকে আমাকে ব্যালেন্স চেক করতে হবে। গেট ব্যালেন্সে যখনই ক্লিক করব, আমার যে ব্যাঙ্কগুলো আমার এখানে সিলেক্ট করা ছিল সেই ব্যাঙ্কগুলো এখানে দেখিয়ে দিচ্ছে। তো আমার যার ব্যালেন্স দরকার অনলি সিলেক্ট করব, দেন গেট ব্যালেন্স। দেখুন এখানে আমার ব্যালেন্সটা চলে গেল, অ্যাভেলেবেল ব্যালেন্স অ্যাজ পার ব্যাঙ্ক। তো এখানে আমার ব্যাংকের যা ব্যালেন্সটা আছে, এখানে লাইভ ব্যালেন্সটা এখানে আমার দেখিয়ে দিল। এবার আরেকটা জিনিস আছে, এখানে আমি আমার ব্যাংকের ব্যালেন্স আর ট্যালি বুকসে যা ব্যালেন্সটা আছে সেটাও আমি একসাথে কম্পেয়ার করতে পারি। তার জন্য আমার এখানে দেখুন কনফিগারের একটা অপশান আছে। তো আগে আমি আর যে ব্যাংকগুলো আছে তারও ব্যালেন্সটা আমি এখানে বার করে নিই। দেন দেখুন এখানে কনফিগারের অপশান আছে, কনফিগারে যাব। এখানে দেখুন শো লেজার ব্যালেন্স অ্যাজ পার বুক, এখানে যখন ইয়েস করে দেবো তখন আমার ট্যালি বুকসের যে ব্যালেন্সটা আছে আর আমার ব্যাংকের ব্যালেন্স আমি দুটোকে একসাথে একই স্ক্রিনে দেখতে পাবো। এই দেখুন এখানে আমার লেজার ব্যালেন্স অ্যাজ পার বুক, মানে আমার ট্যালি বুকসে আমার ব্যালেন্স এই আছে, আর অ্যাভেলেবেল ব্যালেন্স এইটা আছে। এখানে আমাকে লাস্ট কখন আমি স্ট্যাটাসটা চেক করেছি সেটা ওখানে দেখিয়ে দিচ্ছে। তো ব্যাংক থেকে নিলাম এখানে আমরা। এবার আমরা দেখব আমরা এখানে লাইভ ব্যালেন্স কিরম করে চেক করা যায়, প্লাস আমাদের এখানে দেখুন ড্রিল ডাউন করলে এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে আমার এফডি কি আছে, ওডি কি আছে, যার যেরকম ব্যাংকের থাকবে সেটা এখানে ড্রিল ডাউন করলে আপনি সেটাও দেখতে পাবেন। তো আমরা লাইভ ব্যালেন্স কিরম করে চেক করা হয়, কানেক্টিং কিরম করে করা হয়, লাইভ কানেক্টিং। এবার আমরা দেখব স্টেটমেন্ট কিরম করে ডাউনলোড করা যায়। তার আগে আরেকটা জিনিস বলে দিই, এই যে আমরা এখন যে ফিচার্সগুলো দেখাচ্ছি সেগুলো অনলি 3টে ব্যাংকের ক্ষেত্রেই আপাতত এসেছে। বাকি যে ব্যাংকগুলোর ক্ষেত্রে এসছে সেইগুলোর জন্য আপনার ব্যাংকের স্টেটমেন্টটা এক্সেল ফরম্যাটে থাকলেই সেগুলো হয়ে যাবে, সেটা আমরা নেক্সট দেখাবো। তো এবার আমরা দেখব ব্যালেন্স কিরম করে আমরা ডাউনলোড তো করব। মানিশ জাস্ট ইন্টারভিনিং ইউ, একবার জিজ্ঞেস করে নাও কোনো কেমন ফিডব্যাক আছে, কি আছে না আছে, একবার মাঝখানে আফটার 10 মিনিটস একবার ডিসকাস করে নিলে ভালো হয়। তো স্যার এনি ফিডব্যাক আপনাদের কেমন লাগলো, এই যে ব্যাংক ব্যালেন্সটা দেখলেন, ব্যাংক কানেক্টিভিটি দেখলেন, যদি ফিডব্যাক দেন স্যার আমাদেরও খুব ভালো লাগবে আর কি। স্যার আপনারা আনমিউট করতে পারেন, আনমিউট করে ফিডব্যাকটা দিতে পারেন। বলছি এই ফিচারসটা পেতে গেলে আপনার ট্যালি প্রাইম 6 এর আপনার টোটাল আপডেশন থাকতে হবে না, মানে টিএসএস আপডেশন থাকতে হবে তবেই পাবো না? এক্স্যাক্টলি স্যার, তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এটা এখন আমরা বিটা ভার্সনে চলছি আমরা, ঠিক আছে? তো আপনারা এখন বিটা ভার্সন ইউজ করতে পারেন। তো আমি যেরকম প্রথমে বললাম কি বিটা ভার্সন ইউজ করে আপনাদের ফিডব্যাকটা আমরা ক্যাপচার করি, আর যেই ফিডব্যাকটা বেশ ইম্পর্টেন্ট থাকে, ইউজফুল থাকে, সেগুলো আমরা চেষ্টা করি কি ওগুলোকে গোল্ড ভার্সনে ইমপ্লাই করার জন্য, তাতে আপনাদের কাজগুলো যেন ইজি হয়। আচ্ছা। এমনি স্যার কেমন
লাগলো স্যার ব্যাংক কানেক্টিভিটি আর ব্যাংক ব্যাংক ব্যালেন্স যেটা আপনি স্যার দেখলেন? খুব ভালো, ঠিক আছে, ভালো হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইয়েস মনীষ। আমাদের কাছে থ্যাংক ইউ স্যার, অ্যান্ড থ্যাংক ইউ রাজেশ্বর স্যার অলসো। আমাদের কাছে আরেকজন স্যারও ফিডব্যাক দিয়েছেন মেসেজে, যে ওটা খুব ইউজফুল ফিচার, দ্যাট ইজ দ্য ইউজফুল ফিচার। থ্যাংক ইউ স্যার। গ্রেট, গ্রেট, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ। সো এবার আমরা যেটা নেক্সট টপিক যেটা আছে, আমরা স্টেটমেন্ট কিরকম করে ডাউনলোড করব। তো আমাদের আগে যেরকম আমরা স্টেটমেন্ট ডাউনলোড করতে গেলে আমাদের নেট ব্যাঙ্কিং থেকে আমাদের স্টেটমেন্ট ওখান থেকে আমরা এক্সেল ফরম্যাটে বা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করতাম। তো ট্যালিতে কি আছে, ট্যালিতে আমরা এখন যে ফিচার্সটা আছে, তো আমরা ডাইরেক্টই ডাউনলোড করতে পারবো। তো সেটা কিরকম করে করতে পারবো সেটা আমরা এখন দেখে নিই। তার জন্য সেই আমাদের এক্সচেঞ্জ বাটনে যেতে হবে। যত ব্যাংকের যত রকম স্টেটমেন্ট ডাউনলোড, ব্যালেন্স চেক, সব আমাদের এক্সচেঞ্জ বাটনে ব্যাংকিং অপশানই আমরা পাবো। সো এবার আমরা গেলাম অল ব্যাংকিং অপশান, এখানে গেট স্টেটমেন্টের অপশান আছে, তো গেট স্টেটমেন্ট করলাম। এবার আমার কোন ব্যাংকের স্টেটমেন্টটা আমি ডাউনলোড করতে চাই, এখান থেকে ওটা আমি সিলেক্ট করে দেব। এখানে আমি পিরিয়ডও আছে, আমি পিরিয়ডও সিলেক্ট করতে পারি। গেট স্টেটমেন্ট করে দেবো। গেট স্টেটমেন্ট করলে এখানে চলে এসছে, আমার স্টেটমেন্টটা ইম্পোর্ট করার জন্য রেডি হয়ে গেছে। তো আমি রিকোয়েস্টে ক্লিক করব, দেন আমি এটাকে ইম্পোর্ট করে নেব। সো এখানে দেখতে পাচ্ছেন আমি 24 তারিখের পিরিয়ডে আমি করছিলাম। তো 24 তারিখ আমার 22খানা ট্রানজ্যাকশান দেখাচ্ছে। তো এই 22খানা ট্রানজ্যাকশান কী আছে, তো সেটা দেখার জন্য আমাকে ব্যাংক রিকনসাইল করতে হবে। তো আমি যখনই ব্যাংক রিকনসাইল করতে যাব, সো এখানে দেখিয়েই দিচ্ছে অ্যাভেলেবেল অনলি ইন ব্যাংক। আমার 22টা ট্রানজ্যাকশান ছিল, তার মধ্যে 2টো ডিপোজিট আছে, 20টা উইথড্রল আছে। সো আপনারা দেখলেন কিরকম করে আমরা স্টেটমেন্ট ডাউনলোড করতে পারি। এবার এরপরে যেটা আমরা দেখাবো, এবার অনেকজনের অ্যাক্সেস, এসবিআই, কোটাকের অ্যাকাউন্ট নাই থাকতে পারে। তো তাদের জন্য, তারা যদি ব্যাংকের স্টেটমেন্টটা এক্সেলে ডাউনলোড করে রাখে, তো তারা এখান থেকে ইম্পোর্ট করে অটোমেটিক লেজার ক্রিয়েশন, রিকনসিলেশন করতে পারে। তো সেটাই আমি আমার কলিগকে বলবো প্রেজেন্ট করার জন্য। থ্যাংক ইউ মনীষ। নেক্সট আমরা দেখব ভাউচার ক্রিয়েশন ফ্রম ব্যাংক স্টেটমেন্ট। 3টে ব্যাংকের সাথে তো ট্যালি টাই আপ করেছে, বাট 3টে ব্যাংক নিয়ে তো আমরা সকলে কাজ করি না, বাকি আরও সব ব্যাংক নিয়ে আমরা কাজ করি। যেমন আমাদের অফিসেই এইচডিএফসি ব্যাংকের কাজ হয়। তো এই ব্যাংকের আমরা রিকনসিলেশন, স্টেটমেন্ট দেখা, এগুলো আমরা কীভাবে করবো? ম্যানুয়ালি না, আমরা এখানে সেম পদ্ধতিতে করব, জাস্ট একটু আলাদা। তো চলুন আমরা দেখে নিই এটা কিভাবে করা পসিবল। ফার্স্ট আমরা চলে যাচ্ছি আমাদের ট্যালি। আপনি দেখতে পাচ্ছেন ট্যালির লোগোটা এখন চেঞ্জ হয়ে গেছে, আর ট্যালি বলে লেখা নেই, এটা পি বলে চলে এসছে। তো আমরা আমাদের নতুন ট্যালিটা খুলে নিলাম 6.0। খুলে আমরা ফার্স্টেই চলে যাচ্ছি আমাদের অলরেডি ডাউনলোড করে রাখা এইচডিএফসি ব্যাংকের স্টেটমেন্ট। হ্যাঁ, সবার ফার্স্ট আপনাকে আপনার ব্যাংকের স্টেটমেন্টটা নিয়ে নিতে হবে এক্সেল ফরম্যাটে, তবেই আপনি আপনার ট্যালিতে এটা ইম্পোর্টটা করতে পারবেন। তো আমার স্টেটমেন্ট অলরেডি ডাউনলোড করে রাখা আছে, তো আমি ডাইরেক্ট ট্যালিটা ওপেন করে উপরের দিকে লেখা ইম্পোর্ট, আমি ওতে ক্লিক করলাম। ক্লিক করে এখানে অপশান আছে ব্যাংক স্টেটমেন্ট, আমি ব্যাংক স্টেটমেন্টে ক্লিক করলাম। এখানে যেভাবে ফার্স্ট আপনাকে ব্যাংকটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর যেভাবে আপনি ডেটা পাথ সিলেক্ট করেন বা সেট করেন, সেম প্রসেসে ফোল্ডারে গিয়ে আপনার পাথটা যেটা আছে সেটা এখানে দিতে হবে। দিয়ে এখানে কি ফরম্যাটে আছে সেই ফরম্যাটটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমার এক্সেল আছে তাই এক্সেল সিলেক্ট করার পর আমি ফাইল নেমটা সিলেক্ট করলাম, করে জাস্ট প্রিভিউ, শো প্রিভিউ ইয়েস করে এন্টার করে দিলাম।
ইয়েস করে সেভ করে দিলাম। আমার এখানে ব্যাংক স্টেটমেন্ট চলে এসছে, কটা কি আমার এন্ট্রি আছে। তো আমি এখানে ইম্পোর্টে নিচের দিকে ইম্পোর্টে ক্লিক করে আমি ইম্পোর্টটা করিয়ে নিচ্ছি। তো আমার এখানে 17টা এন্ট্রি দেখাচ্ছে এইচডিএফসি ব্যাংকের। তো এবার আমি ব্যাংক রিকনসিলিয়েশন সামারিতে ক্লিক করলাম। আমার এখানে চলে এসছে, দেখুন এখানে দুটো অপশান আছে, অ্যাভেলেবেল অনলি ইন বুক মানে আপনার ট্যালিতে কটা এন্ট্রি আছে, আর অ্যাভেলেবেল অনলি ইন ব্যাংক মানে আপনার ব্যাংকের যেটা ইম্পোর্ট হলো সেটা কটা আছে। এটা কিন্তু এখনো পর্যন্ত আপনার ট্যালির বুকস অফ অ্যাকাউন্টে হিট করেনি। যতক্ষণ না আপনি এখান থেকে ভাউচার ক্রিয়েট করে রিকনসিলিয়েশন করবেন ততক্ষণ আপনার ট্যালির বুকস অফ অ্যাকাউন্টে কিন্তু হিট করবে না। এটা অ্যাজ এ অপশনাল হিসাবে এখানে জমে থাকবে। তো আমি এখানে ঢুকে গেলাম। যেমন আমরা 5.0তে জিএসটি ফিচারেও দেখেছি, আমরা যেগুলো ডাউনলোড করছি পোর্টাল থেকে সেগুলো ব্লু কালারের দেখায়। সেম প্রসেস এখানে, আমরা যেগুলো ব্যাংকের স্টেটমেন্ট থেকে ডাউনলোড করলাম সেগুলো এটা ব্লু কালারেরই দেখাবে, আর ট্যালির ডেটাটা ব্ল্যাক কালারের। তো আমি এখান থেকে কয়েকটা সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে ডাইরেক্ট আপনি সবকটাও সিলেক্ট করতে পারেন। আমি এখানে কয়েকটা ভাউচার সিলেক্ট করে নিচ্ছি, করে মাল্টি ভাউচার ক্রিয়েট করে নিচ্ছি। এখানে ডান দিকে লেখা আছে F7 মাল্টি ভাউচার, আমি মাল্টি ভাউচারে ক্লিক করলাম। আপনারা জানেন ব্যাংকের স্টেটমেন্টে কোম্পানির নামটা পুরো লেখা থাকে না, অল্প একটু লেখা থাকে, যেটা আমাদের ট্যালির বুকস অফ অ্যাকাউন্টের সাথে ম্যাচ করানো পসিবল নয়। ওই কারণে ট্যালি একটা অপশান রেখেছে লেজার নেম। পেমেন্ট রিসিপ্ট এটা অটোমেটিক চলে আসবে, উইথড্র হয়েছে না ডিপোজিট হয়েছে সেইভাবে, আর লেজার নেমটা এখানে আমাদেরকে ট্যাগিং করে দিতে হবে, তাহলেই ট্যালি বুঝতে পেরে যাবে এটা কোন লেজারের সাথে কোন পেমেন্টটা এসছে। তো আমি এখানে জাস্ট ট্যাগিং করে দিচ্ছি। এখানে আমার যে যে আছে আমি সিলেক্ট করে নিচ্ছি। সেম প্রসেসে আপনিও কম টাইমের মধ্যে জাস্ট লেজার নেমটা সিলেক্ট করে আপনি 100 কেন 1000ও ভাউচার এখানে তুলে নিতে পারেন। আমি সেভ করে দিলাম, ইয়েস করলাম। এখানে আমার দেখালো কি কি আছে, পুরো আমার সামারিটা দেখিয়ে দিল। দেখিয়ে এবার আমি মার্ক অ্যাজ রেগুলার অ্যান্ড রিকনসাইলে ক্লিক করলাম, ইয়েস করলাম। আমার এন্ট্রিগুলো ট্যালির বুকস অফ অ্যাকাউন্টে এখন হিট করলো। এবার আমি দেখে নিচ্ছি। দেখুন জানুয়ারি মাসে 3টে রিসিপ্ট ছিল, আমার 3টে রিসিপ্ট চলে এসছে, অডিসিয়া, সমীর চক্রবর্তী, তিমির বরণ সাহা। তো আমি এটা ওপেন করে দেখে নিচ্ছি আমরা যেভাবে এন্ট্রি করি এন্ট্রিটা কি সেমভাবে, দেখুন পুরো সেমভাবে এসছে। প্লাস আপনার ব্যাংক স্টেটমেন্টে থাকা ডিটেলসটা ন্যারেশানে চলে এসছে, যে সেই ইউপিআই করেছে, কি নামে ছিল, পুরো চলে এসছে। এবার দেখি বাকি আমার কিছু তো পেমেন্ট এন্ট্রিও ছিল, পেমেন্ট এন্ট্রিটা আমি দেখে নিচ্ছি। একটা পেমেন্ট এন্ট্রি ছিল এলকমের, পেমেন্ট এন্ট্রিটাও আমার চলে এসছে, দেখে নিন। প্লাস সেম প্রসেসে এখানে ডিটেলসটা চলে এসছে। এইভাবে আপনারা এক্সেল ইম্পোর্ট করে একসাথে হাজারো এন্ট্রি করে নিতে পারেন। প্লাস ধরুন আপনারা যে জিএসটি পেমেন্ট করছেন, বা আপনাদের অফিসের রেন্ট চার্জ, ইলেকট্রিসিটি বিল, ফোনের মোবাইল রিচার্জ, এই সমস্ত যেগুলো করছেন এগুলোর জন্য কি আলাদা আলাদা একটা একটা করে ভাউচার ক্রিয়েট করবেন না। যেমন আমাদের জিএসটি পেমেন্ট হয়েছে 21শে জানুয়ারি, 3টে হয়েছে, তো আমি 3টেকে একসাথে সিলেক্ট করে নিলাম, নিয়ে কনসোলেটেড ভাউচার করছি, মানে আমার 3টে একই এন্ট্রিতে ঢুকে যাবে, আমাকে 3বার এন্ট্রি মারতে হবে না। আমি এখানে জাস্ট সিলেক্ট করলাম জিএসটি পেমেন্ট, তো আমার 3টের যা অ্যামাউন্ট ছিল 1554 টাকা আমার এখানে চলে এলো। আমি জাস্ট এখানে সেভ করে দিচ্ছি, সেভ করে দিলাম। এবার আমি চলে যাচ্ছি হচ্ছে আমার এন্ট্রিতে, পেমেন্ট এন্ট্রিতে। আমি এটা ওপেন করছি, আমার এখানে চলে এলো। আবার আমি ব্যাংকিংয়ে যাচ্ছি, ব্যাংক অ্যাক্টিভিটিসে ঢুকছি, ঢুকে আমি ভিউ রিকনসিলিয়েশনে ঢুকবো, F5 ভিউ রিকনসিলিয়েশন। কারণ আমার তো এখানে দেখাও আছে যে আমার ট্যালির ডেটা আর এই যে আমি এন্ট্রিগুলো করলাম, বা এই 3টে এন্ট্রিকে মার্জ করে একটা এন্ট্রি করলাম,
সেটা আমি বুঝবো কি করে পরে যে আমার তিনটে? নিচে দেখুন জিএসটি পেমেন্টে আমার যে তিনটে এন্ট্রিকে মার্চ করে আমার 1554 টাকা হয়েছে, মানে 636, 318, তিনটেকে মার্চ করে আমার 1554 টাকা হয়েছে। এটা আপনারা যদি পরে ভুলেও যান, ট্যালি আপনাদেরকে দেখিয়ে দেবে আপনি কার এগেনস্টে কিসের জন্য পেমেন্টটা করিয়েছেন। এটা হলো আমাদের ট্যালির ওয়াও বেনিফিট ফিচার্স কনসোলেটেড ভাউচার। তো আমাদের স্যার বিশ্বজিৎ স্যার একটু কিছু আপনাদের সাথে শেয়ার করতে চাইছে ওনার এক্সপিরিয়েন্স, আমি ওনাকে একটুখানি শেয়ার করছি। গুড আফটারনুন স্যার, সবাইকেই বলছি। আপনাদের কেমন লাগছে জাস্ট একটা ফিডব্যাক যদি আপনারা চ্যাটেও দিতে পারেন বা একটা জাস্ট মানে থামস আপ অর স্মাইলি এনি কাইন্ড অফ, যে আমরা মেসেজটা পাই আপনাদের কেমন লাগছে, মানে এই যে পুরো ব্যাংকিং ভাউচার্স এবং পুরো জিনিসগুলোকে যে আমরা পুরো অ্যাকাউন্টসের মধ্যে তুলে দিলাম, প্লাস এর যে মানে পুরো রিকনসিলেশন হয়ে গেল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আমরা আপ্লুত। থ্যাংক ইউ ম্যাডাম, প্লিজ স্টার্ট। আচ্ছা, আর আরেকটা জিনিস, আমরা একটা লিংক শেয়ার করছি চ্যাট বক্সে, তো কাইন্ডলি এটা একটুখানি আমাদের অ্যাটেন্ডেন্সটা রয়েছে যে আপনারা কে কোথা থেকে রয়েছেন, জাস্ট 10 সেকেন্ড লাগবে, আমি এই লিংকটা শেয়ার করছি। স্যার আপনারা আপনাদের ফিডব্যাক গুলো বলতে পারেন, মানে যদি কোনো অসুবিধা হয় বা যদি কোনো জিনিস আপনাদের বুঝতে যদি প্রবলেম হয়, তো প্লিজ প্রোভাইড দি ফিডব্যাক সো দ্যাট উই ক্যান, আমরা ফিডব্যাকের উপরে নোট করে আপনাদেরকে হয়তো এখন আনসার দিতে পারবো, আর যদি নাও দিতে পারি তাহলে উই উইল ডেফিনেটলি গেট ব্যাক টু ইউ। মানে সেশনগুলো স্যার ওয়ান সাইডেড না হয়, যদি বোথ সাইডেড হয় আর কি, মানে আপনারাও যদি এনগেজ করেন তাহলে আমাদেরও। সুস্মিতা, ওভার টু ইউ। স্যার আমার একটা কথা ছিল, বলছি যে স্যার আমরা কতদিন ব্যাকের অবধি আমরা স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবো আপনাদের এটার মাধ্যমে? হ্যালো, হ্যাঁ বলছি যে এই এখন কতদিন ব্যাক বলতে দেখুন, কারেন্টলি তো এই ফিনান্সিয়াল ইয়ারটা করতে পারবেন এক্সপেক্টেড, মানে আপনার যে ব্যাংক ব্যালেন্সের যে হিসেবে যেটা করছেন, যে ব্যাংক ব্যালেন্সটা আপনি এখান থেকে মানে আপলোড করছেন সেটাই আপনি করতে পারবেন। বুকসে যদি আপনার বুকস যতটা ফিগার আপনার ম্যাচিওর করছে, মানে আপনার যদি অ্যাকাউন্টিং সেশনটা যদি 23-24 থেকে হয়, এক্সপেক্টেড কি 23-24 থেকে করতে পারবেন। হতে পারে কোনো অব্লিগেশনস বা কিছু প্রবলেম আসছে, সেই রকম কিছু হলে আপনারা আমাদের সাথে কানেক্ট করবেন, আমরা সেটাকে টেক কেয়ার করে নেব। আচ্ছা, আরেকটা জিনিস, এক্সেলে কি কোনো আপনাদের স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে যে এই ফরম্যাটে দিলে আমরা ট্যালিতে আপলোড করতে পারবো? আপনি যখন ব্যাংক থেকে আপনি লগইন করে এক্সেল থেকে ঢুকবেন, তখন সেই এক্সেলের এক্সেল ফরম্যাটে, এক্সএলএস ফরম্যাটে, সেই এক্সএলএস ফরম্যাটটাই কিন্তু আপলোড করে দিলে হবে, সিএসবি হলেও হয়ে যাবে। আচ্ছা স্যার ব্যাংকের যে স্টেটমেন্ট যে ফরম্যাট গুলো হয় না, যেমন ধরুন কোটাক, এসবিআই, আপনার অ্যাক্সিস, all the bank statement formats are accepted, but they should be on the XLS. হ্যাঁ, এক্সেল। ওকে স্যার, থ্যাংক ইউ। আপনাদের Thank you, Shubhajit sir. থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। বলছি একটু চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সটা আছে, কাইন্ডলি একটু শেয়ার করে দেবেন, 1 মিনিট হার্ডলি লাগবে। ওটাকে ক্লিক করলে আপনার নাম অ্যাড্রেস এই ডিটেলসগুলো লাগবে, আর কিছু ডিটেলস নেই। কাইন্ডলি একটু শেয়ার করে দেবেন এই সেশনের মধ্যে। থ্যাংক ইউ।
সুস্মিতা প্লিজ। So I think we should good to go now. Yes, ওকে Sushmita, you can start. ওকে থ্যাংক ইউ স্যার। ওকে, আমরা দেখলাম এখানে আমরা কিভাবে ভাউচার কনসোলিডেট করছি। এখানে কিন্তু সেম প্রসেস, আপনি যদি জিএসটি পেমেন্ট করেন কি মোবাইল ফোনের রিচার্জ, আদার্স ধরুন আপনাকে কেউ ধরুন কোনো পার্টি একটা বিলের এগেনস্টে 3বার পেমেন্ট করেছে, 50,000 টাকা ছিল, তার এগেনস্টে সে 3বার পেমেন্ট করেছে, সেই পেমেন্টটাও কিন্তু এই যে আমি জিএসটি পেমেন্ট আপনাকে যেভাবে বললাম না, সেই কনসোলিডেটেড পদ্ধতির মাধ্যমে আপনারা সেটাও করতে পারেন, মানে আপনাকে 3বার এন্ট্রি করার দরকার পড়বে না। তো আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। এনহ্যান্স ব্যাংক রিকনসিলেশনটাও আপনাদেরকে প্রেজেন্ট করে দেওয়া হলো। এখানে যে মিস্টার অভয় শুক্লা আর রমেশের কথা বলা হয়েছিল, যারা এই প্রবলেমটা ফেস করছিল, কারণ মিস্টার রমেশের পক্ষে এত ব্যাংক রিকনসিলেশন করা পসিবল হয় না। আমাদের কোম্পানিতেও আমাদের এখনও পর্যন্ত বিটা ভার্সন আসার আগে পর্যন্ত আমাদেরকে ম্যাচিং করতে হতো, প্রতিদিনের তো একটা ছিলই, প্লাস কাউকে কোনো ডিস্ট্রিবিউটরকে পেমেন্ট করার আগে আমাদেরকে আগে অনলাইনে ঢুকে দেখা, এবার আমাদের ওনার যদি প্রেজেন্ট না থাকে আমাদের পক্ষে সেই জায়গাটা ট্যাগিং করা খুব ডিফিকাল্ট হয়ে গেছিলো। বাট বিটা রিলিজটা ইউজ করার পর আমাদের কিন্তু সেই ডিফিকাল্টিস আর অতটা হচ্ছে না। আমাদের কাছে বিশ্বজিৎ স্যার না থাকলেও আমরা দেখে নিতে পারি আমাদের কত কি ব্যাংকে ব্যালেন্স আছে, সেই অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউটর পেমেন্ট করে আমরা আমাদের কাজটাকে এগোতে পারছি। তো সেম সিচুয়েশানে কিন্তু মিস্টার রমেশ পড়েছিল, তো এখন সে খুব হ্যাপি। অভয় শুক্লা আর মিস্টার রমেশ খুব ভালোভাবেই এখন মেনটেন করতে পারছে, প্লাস এই এক্সপিরিয়েন্সটা আমাদের ওনার যদি এই জায়গাটা শেয়ার করে, কারণ উনিও এই সেম পেন পয়েন্টে ছিল, তো আমি বিশ্বজিৎ স্যারকে একটু রিকোয়েস্ট করব যদি উনি অভয় শুক্লা রমেশের মতো ওনার পেন পয়েন্টটা একটুখানি শেয়ার করে, বা 6.0 পেয়ে উনি কতটা হ্যাপি আছে সেটা যদি একটু আপনাদেরকে বলেন। থ্যাংক ইউ সুস্মিতা। অ্যাকচুয়ালি এইটা মানে বলার কোনো ভাষা নেই। এইখানে যেটা আপনারা দেখছেন যে অভয় শুক্লা আছেন, ওনার রয়েছেন, সেম জিনিস আমাদের মতো সব ওনাররাই এই জিনিসটা ফেস করছেন, যে ব্যাংক ব্যালেন্স আপডেট, রিয়েল টাইম ডেটা, ক্যাশ ফ্লো, এই ম্যানেজমেন্টটা হবে কিভাবে, এবং তার জন্য এবং সেটা আদৌ ঠিকঠাক আছে কি না, এবং সেটার জন্য আমাদের কোথায় হ্যাম্পার হচ্ছে, সেটার জন্য আমাদের এই যে অ্যাকাউন্টিং পার্টে অ্যাকাউন্টেন্ট যারা রয়েছেন তাদের একটা এন্ট্রি লেভেল, একটা ব্যাংকের যে আপডেট, তাদেরকে ঠিক টাইমলি স্টেটমেন্টটা দেওয়া, যে টাইমলি স্টেটমেন্টটা আপডেট করতে পারছে, ব্যাংক রিকনসিলেশন, এই জায়গাটা পসিবল হচ্ছে না। তার ফলে যে কমপ্লায়েন্স যে প্রবলেমটা স্টার্ট হচ্ছে, যে জিএসটি টাইমলি দেওয়া এবং সেখানে একটা হ্যাফাজার্ড যে জিনিসটা হচ্ছিল, সেই জায়গাটা থেকে কিন্তু এই জায়গাটা এই 6.0 এই ভার্সানটা কিন্তু টোটালি মুভ আউট করে দেবে, এই প্রবলেমটা কিন্তু টোটালি অমিট করে দেবে বলে এটা আমরাও এক্সপেক্ট করি। আমিও কিছুটা তো ফিল করেছি ডেফিনেটলি। থ্যাংক ইউ সুস্মিতা, প্লিজ ক্যারি অন। ওকে, থ্যাংক ইউ বিশ্বজিৎ স্যার। আর একটা জিনিস, আপনারা যারা এখানে অ্যাটেন্ডেন্স দিচ্ছেন ওর জন্য থ্যাংক ইউ, বাট স্যার এখানে চ্যাটে লিখবেন না, আপনারা একটুখানি আপনাদের ডিটেলস এখানে লিঙ্ক দেওয়া আছে, আমি আর একবার লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, আপনারা প্লিজ লিঙ্কে দিয়ে দিন ওটা, কারণ চ্যাটে আপনারা এইভাবে লিখছেন ওটা ঠিক আছে, বাট আপনি লিঙ্কে দিয়ে দিলে আমাদের জন্য সুবিধা হয় স্যার। তো কাইন্ডলি তন্ময় দে স্যার, সোমনাথ পাত্র স্যার একটু ওই লিঙ্ক ক্লিক করে আপনারা আপনাদের অ্যাটেন্ডেন্সটা শেয়ার করে দিন। থ্যাংক ইউ। তো আমরা আমাদের সেশনের মধ্যে আসছি। 6.0 এই ফিচার্সে আমরা লাইভ ব্যালেন্স, ব্যাংক স্টেটমেন্ট থেকে চালু করে সমস্ত কিছু দেখতে পাচ্ছি, যে 3টে ব্যাংকের কানেক্ট আছে। আর যেটা আমি ইম্পোর্ট আপনাকে দেখালাম, ওখানে আপনি লাইভ ব্যালেন্স আর ব্যাংক স্টেটমেন্টটা ডাইরেক্ট ডাউনলোড করতে পারবেন না, ওটা আপনাকে যিনি আপনার ওনার আছে, রেসপেক্টিভ ওনাদের কাছ থেকে আপনাকে ব্যাংকের স্টেটমেন্টটা নিয়ে নিতে হবে। আর বাকি 3টের রেসপেক্টিভ ওনার যদি আপনাদেরকে পারমিশন দেন, তো
তো আপনি এখানে দেখতে পারেন। এখানে কিন্তু আপনি কোনো পারমিশন দিলে কোনো ট্রানজ্যাকশান করতে পারবেন না, জাস্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন আর লাইভ ব্যালেন্সটা দেখে আপনার ডিস্ট্রিবিউটারকে সেই মতো পেমেন্ট করতে পারবেন। তো এবার আমরা বাল্ক পেমেন্ট দেখছি। আগে ট্যালিতে ই পেমেন্টের অপশান আমরা এনেছি আগেও। তো ট্যালিতে আগে আমরা কি করতাম, যখন আমরা কোনো ডিস্ট্রিবিউটার বা কাউকে পেমেন্ট করাচ্ছিল, তো আমরা জাস্ট আউটস্ট্যান্ডিং থেকে প্রিন্ট আউট ইয়া পিডিএফ দিতাম, আমাদের পেমেন্ট ডিপার্টমেন্টে নিয়ে যেতাম, নিয়ে গিয়ে বলতাম এদের নামে চেক ইস্যু করে দাও বা ব্যাংকে চেক ড্রপ করে দাও, এনইএফটি, আরটিজি, যেটা যে কোম্পানির প্রসেস সেটা করতো। তো ট্যালিতে এখন ই পেমেন্টে একটা অপশান আনা হয়েছে যে আমরা ডাইরেক্ট এখান থেকে একটা ফাইল জেনারেট করে আমাদের পোর্টালে গিয়ে, মানে আপনাদের ব্যাংক পোর্টালে গিয়ে সাবমিট করলে ডাইরেক্ট হয়ে যাবে। প্লাস ওখান থেকে একটা ফাইল আপনাকে দেবে, যেটা আপনাকে ট্যালিতে ডাউনলোড করলে ওখানে এন্ট্রিটা দেখিয়ে দেবে। তো আমরা এখানে এখন ওটাই দেখছি, বাল্ক পেমেন্ট। তো ফার্স্ট আমরা ব্যাংকিংয়ে চলে যাচ্ছি। ব্যাংকিং থেকে ব্যাংকিং অ্যাক্টিভিটিস, ব্যাংকিং অ্যাক্টিভিটিসে গিয়ে আমি কোন ব্যাংকে দেখতে চাই সেই ব্যাংকটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি ই পেমেন্টসে আমার দেখিয়ে দিচ্ছে, দেখুন সেন্ডিং ব্যাংক। তো আমি এখানে দেখে নিচ্ছি আমার কি আছে। এখানে ইন প্রোগ্রেসে 6টা পড়ে আছে, রেডি ফর সেন্ডিং টু ব্যাংক এখানেও 6টা দেখাচ্ছে। তো আমি এখান দিয়ে পুরো ভালোভাবে আগে এটা আপনারা চেক করে নিতে পারেন কোথায় কি আছে। ইন প্রোগ্রেসে আমি ঢুকে দেখলাম, দেখুন আমার 6টা দেখাচ্ছে। এক্সপোর্টেড দেখাচ্ছে, এক্সপোর্টেড মানে আমার পেমেন্টটা চলে গেছে, মানে আমি এখান থেকে দিয়ে দিয়েছি আমার পেমেন্টস ডিপার্টমেন্টকে পেমেন্ট করার জন্য। এক্সপোর্টেড মানে আপনি ট্যালি থেকে পারমিশন দিয়ে দিয়েছেন, আপনার কাছ থেকে পারমিশন চলে গেছে পেমেন্টস ডিপার্টমেন্টে পেমেন্ট করার জন্য, বাট পেমেন্ট হয়নি বলে এটা ইন প্রোগ্রেসে শো হচ্ছে। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি রেডি ফর সেন্ডিং টু ব্যাংক। এবার এদেরকে এখনো পর্যন্ত পেমেন্ট হয়নি, যার জন্য এটা ইন প্রোগ্রেসে দেখাচ্ছে না। তো আমি এদেরকে পেমেন্ট করার প্রসেস স্টার্ট করছি। ফার্স্ট আমি এক্সপোর্টে চলে গেলাম, পেমেন্ট ইনস্ট্রাকশানে গেলাম, গিয়ে আমি এখানে দেখে নিলাম আমার কটা কি এনইএফটি আরটিজি আছে। তো এক্সপোর্টে ক্লিক করে দিলাম। এক্সপোর্টে ক্লিক করার পর আমি এক্সচেঞ্জে চলে গেলাম, গিয়ে সেন্ড পেমেন্ট এখানে আমি দেখে নিচ্ছি, দেখে এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি, করে আমি এক্সপোর্টে চলে এলাম। এখানে আমি ফুল সিলেক্ট করে নিলাম, করে নিয়ে আমি এক্সপোর্ট করে দিচ্ছি। আমার এক্সপোর্ট হয়ে গেল। এখানে একটা ফাইল জেনারেট হলো, কোন পাতে হয়েছে সেটা দেখিয়ে দিল। আমার পেমেন্ট ইনস্ট্রাকশান এক্সপোর্ট সাকসেসফুলি বলে চলে এলো, কোন পাতে হয়েছে আর ফাইল নেমটা কি আমার পুরো দেখিয়ে দিল এখানে। এবার আমি এই পাথ বা এই লোকেশানে চলে যাচ্ছি। দেখুন এখানে আমার তিনটে ফাইল জেনারেট হয়ে গেছে। এই ফাইলগুলো আপনাদেরকে আপনাদের ব্যাংকিং পোর্টাল, এইচডিএফসি হোক, অ্যাক্সেস হোক, সেই পোর্টালে গিয়ে সাবমিট করতে হবে, তাহলেই এর কাস্টমার বা পার্টির ক্লায়েন্টের পেমেন্টগুলো চলে যাবে। এবার দেখুন যেটা 6টা করে ছিল ইন প্রোগ্রেসে আপনাদেরকে দেখানো হয়েছিল, 6টা করে ছিল, আর রেডি ফর সেন্ডিং টু ব্যাংক ওখানে 6টা ছিল। তো যেহেতু আমি আমার এখান থেকে প্রসেসটা ক্লিয়ার করে দিয়েছি, ইন প্রোগ্রেসে কিন্তু এখন 12টা হয়ে গেছে, আর রেডি টু সেন্ডিং অফ ব্যাংকে কোনো কিছু নেই। তো এবার এই ফাইলটা আপনারা সাবমিট করলেই আপনাদের পার্টি বা ক্লায়েন্টের পেমেন্ট হয়ে যাবে। তো ব্যাংক আপনাদেরকে পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনার ওই পোর্টালেই একটা ফাইল জেনারেট করে দেবে যে এদের আপনার পেমেন্ট হয়ে গেছে। এইভাবে আপনারা ডাইরেক্ট ট্যালি থেকেই ই পেমেন্টের সুবিধা নিতে পারেন। তো আমাদের ই পেমেন্ট এখন সাপোর্ট করছে ট্যালির সাথে টাই আপ করা কিছু সাপোর্টেড ব্যাংক হচ্ছে ডিবিএস, ফেডারেল ব্যাংক, কোটাক মাহিন্দ্রা, অ্যাক্সেস, এরকম আরও কিছু ব্যাংক এখানে দেওয়া আছে।
এবার আমি আমাদের নেক্সট টপিক হ্যান্ড ওভার করছি বিশ্বজিৎ স্যারকে। এই যে আমরা এতক্ষণ পুরো জিনিসগুলো যে ব্যাংকিং এর পার্টটা দেখলাম, এই পার্টটার মধ্যে কার কিভাবে বেনিফিটটা হচ্ছে সেই জিনিসটা, এটা যদিও আপনারা এতক্ষণে বুঝেই গেছেন, তাও যেহেতু জিনিসটা আমরা অর্গানাইজ করেছি সেই জন্য আমাদের এই জিনিসগুলোকে ডিটেলস তাও আর একটু ক্লিয়ার হবে। যেমন ধরুন একজন যিনি ডেটা এন্ট্রি অপারেটর, তার পক্ষে কি সুবিধে হচ্ছে, তিনি প্রপারলি এন্ট্রি করতে পারছেন, ইন নো টাইমে ইনি এন্ট্রি করতে পারছেন, কোনো টাইমই লাগছে না সেরকমভাবে বলতে গেলে। ইনি রিসিপ্ট পেমেন্ট যে ভাউচার্সগুলো রয়েছে সেই ভাউচার্সগুলো কিন্তু মানে তাড়াতাড়ি করে দিতে পারছেন, ব্যাংক রিকনসিলেশনটাও কমপ্লিটলি হয়ে যাচ্ছে এরার ফ্রিভাবে। একটা বিজনেস ওনারের জন্য কী সুবিধা হচ্ছে, যে অনলাইন যেহেতু ব্যাংক স্টেটমেন্ট উনি পেয়ে যাচ্ছেন, ফান্ড ফ্লো ক্যাশ ফ্লোতে তার ফিনান্সিয়াল ডিসিশান নিতে সুবিধা হচ্ছে। এরপর হচ্ছে আমাদের সিএর পক্ষে কি সুবিধা হচ্ছে, যেহেতু সিএ এই যে আমাদের বিজনেসের যে ট্রানজ্যাকশান এন্ট্রি তার উপরেই সিএ স্যারেরা কাজ করেন, তো যেহেতু এনারা প্রপারলি টাইমলি কাজগুলো করতে পারছেন, সিএর কাছেও যে রিপোর্টিংটা যাচ্ছে সেটা কিন্তু প্রপার টাইমে যাচ্ছে এবং এরার ফ্রিভাবে যাচ্ছে। এই যেহেতু এই রিকনসিলেশন পার্টটা কিন্তু টোটালি কমপ্লিটেড। এবার এই অনলাইন কমপ্লায়েন্স যখন ওনারা করছেন তখন সেই কমপ্লায়েন্সটা কিন্তু জিএসটিটা টাইমেই যাচ্ছে, যে আমাদের শেষ ডেটে গিয়ে অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ম্যাক্সিমাম বিজনেস হাউসেরই এটা হয় যে জিএসটি বা ট্যাক্সেশন যে কোনো কমপ্লায়েন্সের ক্ষেত্রে শেষ ডেটে গিয়ে আমাদের একটা হুড়োহুড়ি একটা ব্যস্ততা পড়ে যায়, সেই জায়গাটা কিন্তু টোটালি এটা ভেঙে দেবে। এই সিচুয়েশানটা টোটালি হ্যাসেল ফ্রি ভাবে কাজটা হবে। তো এইখানে আমরা যে জিনিসটা রয়েছে 6.0 যে বেনিফিটস, এখানে আছে বেনিফিটস, সেই বেনিফিটসটা আমরা কিভাবে করতে পারি, মানে কিভাবে পেতে পারি। এই তিনটে ব্যাংক যেটা এসবিআই, কোটাক, অ্যাক্সিস, দেখুন এর মধ্যে খালি ফার্স্ট দুটো পোর্শন কিন্তু এখানে বেনিফিটটা এইখানে ক্রস রয়েছে আদার ব্যাংকসের ক্ষেত্রে। কি আমার যে গেট ব্যালেন্স, তার মানে যেটা কানেক্টেড এনভায়রনমেন্টে যে কাজটা হচ্ছে আমরা ডাইরেক্টলি লগ ইন করতে পারছি, আমাদের মনীষ যেটা সুন্দরভাবে ডেসক্রাইব করেছে, যে আমরা যে পার্টিকুলার একটা টাইমের জন্য লগ ইন করে রেখে দিল ওনার। সেখানে আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, এইটাতে কিন্তু কোনো ট্রানজ্যাকশান রিলেটেড পাসওয়ার্ড বা লগ ইন ক্রেডেন্সিয়াল আমরা শেয়ার করছি না। এইটাতে শুধুমাত্র ব্যাংকের ট্রানজ্যাকশান এবং ব্যাংকের স্টেটমেন্ট ব্যালেন্স এইগুলোই কিন্তু এখান থেকে ডাউনলোড করা যায়, এখান থেকে কোনো ট্রানজ্যাকশান করা যায় না। সেকেন্ড থিং, এইখানে এই যে গেট ব্যাংক স্টেটমেন্ট হয়ে গেল, এই দুটো ব্যাংকের থেকে কিন্তু এইটাই সুবিধে হচ্ছে। এছাড়া বাকি 104 ইন্ডিয়ান যে ব্যাংকস রয়েছে সেখান থেকে আপনি ইম্পোর্ট স্টেটমেন্ট করতে পারছেন, বাল্ক ভাউচার তৈরি করতে পারছেন, বাকি আদার সব ফেসিলিটিগুলো পাচ্ছেন। এমনকি চেক ফেসিলিটি, আমাদের চেক প্রিন্টিং ফেসিলিটি ERP9-এও ছিল, অনেক বছর ধরে আমাদের এই ট্যালিতে রয়েছে। তো এই ধরনের ফেসিলিটিসগুলো সবই এখানে রয়েছে। তো আমি ঠিক আছে, তো আমাদের এখানে মোটামুটি এন্ড অফ দ্য সেশন হয়ে এসছে। তো এই পাওয়ার ব্যাংকিং ফিচারের মধ্যে আমাদের কি কি রয়েছে যেটা আমরা দেখলাম, যে কালেকশন থেকে শুরু করে পেমেন্টস থেকে হ্যান্ডলিং বাল্ক পেমেন্ট, কানেক্টেড ব্যাংকিং, এনহ্যান্স রেকনসিলেশন, তো পুরো জিনিসগুলো কিন্তু একদম খুব সুন্দরভাবে হলো। তো কারোর কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি একটু শেয়ার করবেন, আর যারা এখনও আপনাদের অ্যাটেন্ডেন্সটা দেননি একটু কাইন্ডলি ওটা ফিল আপ করে দিলে আমাদের পক্ষে সুবিধে হয়, যাতে ধরুন আমাদের নেক্সট যখন আমাদের সেশন হবে তখন আমরা আরও ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে পারবো, বা কোনো প্রবলেম থাকলে আপনাদের সাথে কানেক্ট করতে পারবো, বা ভবিষ্যতে কল করে আপনাদের থেকে ফিডব্যাকটা নিতে পারবো। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ, আমি প্রবীর কুমার নাথ, ভারতী ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড থেকে বলছি। বলুন স্যার, বলুন স্যার। বলুন। হ্যাঁ, আমার এতক্ষণ যে সেশনটা হলো, দ্যাটস ভেরি এফেক্টিভলি
used by accountant or CA or owner, okay, all will be beneficial. Okay, আর আমার প্রশ্ন হচ্ছে যে এটা আমরা প্র্যাকটিক্যালি করে দেখলে তবে আমরা ভালো করে করতে পারবো যখন আমরা করবো এটাকে। ডেফিনেটলি স্যার, তার জন্যই তো আমরা রয়েছি। আপনার যখনই আপনি আমাদের এখানে কি ডিটেলসটা স্যার অ্যাটেন্ডেন্সের ফিল আপ করেছেন? হ্যাঁ, দেখুন আমার নাম এসছি প্রবীর কুমার নাথ। হ্যাঁ, আপনি ফিল আপটা করে দিলে তাহলে কি হবে, আমরা আপনাদের কানেক্ট করে নেব, কোনো অসুবিধা নেই। 6.0টা যখন আমাদের কাছে পুরো ফুল ফ্লেজেড আসবে, আর ইন দ্য মেন টাইম আমরা আমার টিমের সাথে কানেক্ট করে রাখছি, 2-1 দিনের মধ্যেই আপনাকে কানেক্ট করে নেওয়া হবে। ওকে, আপনার একটু স্যার 1 সেকেন্ড আমি একবার দেখে নিই আমাদের অ্যাটেন্ডেন্সটা এসছে কিনা। স্যার আপনি এমনিতেও আপনার বিটাটাকে ডাউনলোড করতে পারেন, আচ্ছা ঠিক আছে? আপনি বিটাটাকে দেখবেন, আপনার বিটা অ্যাভেলেবেল আছে। তো আপনি আজকে বা সুস্মিতা একবার স্যারকে কানেক্ট করে নিও। তো আপনি বিটাটা ডাউনলোড করে আপনার ডেটাটা ব্যাকআপ নিয়ে আপনি ওটাকে ইউজ করতে পারেন স্যার। তো যে যে ফ্যাসিলিটিগুলো বলা হয়েছে সেই প্রত্যেকটা ফ্যাসিলিটি আপনি পেয়ে যাবেন। প্লাস আপনার যদি এমন কোনো কিছু মনে হয় কি এটাকেও আপনি অ্যাড অন করতে চান, মানে এই ফ্যাসিলিটি আসলেও আপনার ভালো হয়, তো আপনি ইমিডিয়েটলি বাইনারি সলিউশনসকে কানেক্ট করতে পারেন, আপনার ফিডব্যাকে রেজিস্টার করতে পারেন। স্যার আপনার ডিটেলসটা একটু শেয়ার করবেন ওই লিঙ্কটাতে, কেননা এখানে আমরা আপনাকে কানেক্ট করতে পারছি না, কারণ আপনার এখানে ডিটেলস নেই আমাদের কাছে। আচ্ছা ঠিক আছে, আপনি কাইন্ডলি একটু লিঙ্কটা আছে, লিঙ্কে নাম ফোন নাম্বার কিছু লাগবে না, নাম ফোন নাম্বার আর মেল আইডিটা লাগবে, অর্গানাইজেশন নেম, জাস্ট আপনি ফিল আপ করে দিন, 1 মিনিট লাগবে। আর নয়তো আপনি আমাকে একটা নাম্বার, আপনার নাম্বারটা বলে দিন, আমি নোট করে নিচ্ছি। 6290 হ্যাঁ 51 হ্যাঁ 8059। ঠিক আছে স্যার, আমি আমার টিমকে বলছি আপনার সাথে কানেক্ট করে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তো আর কারোর কোনো কোয়েশ্চেন আছে বা কোনো ফিডব্যাক কিছু দেওয়ার আছে বা কিছু বলার আছে? থ্যাংক ইউ স্যার। So I think বিষয়টা গুড টু গো, বিকজ সবাই ফিডব্যাক দিয়ে দিচ্ছে, আর ইন্ডিভিজুয়ালি আমরা সবার সাথে কানেক্ট করে নেব। এক্সট্রিমলি গুড প্রেজেন্টেশন, আই শুড অ্যাপ্রিসিয়েট মনীষ, ডেফিনেটলি সুস্মিতা, অ্যান্ড ডেফিনেটলি সায়ন। Extremely good presentation. Now please connect with every of the participants and get back to them. হ্যাঁ স্যার, আরেকটা জিনিস, আমাদের শুভজিৎ পাল, ক্যান ইউ প্লিজ সেন্ড মি সেশন ইন এ ভিডিও? হ্যাঁ স্যার, ঠিক আছে, পাঠিয়ে দেওয়া হবে ডিটেলসটা। আমরা আপনার ডিটেলসটা কি আপনি আমাকে ফিল আপ তো করে দিয়েছেন দেখছি, শুভজিৎ পাল। 1 সেকেন্ড স্যার, হ্যাঁ উনি শেয়ার করে দিয়েছেন। ঠিক আছে স্যার, লিঙ্ক শেয়ার করে দেওয়া হবে আমাদের মিটিংয়ের লিঙ্কটা, সরি আমাদের ভিডিওটা। আর স্যার সোমনাথ পাত্র, সঞ্জয় চৌরাসিয়া, স্যারেরা প্লিজ একটু লিঙ্ক দুটো ফিল আপ করে দেবেন, এই অ্যাটেন্ডেন্সটা একটু কাইন্ডলি ফিল আপ করে দেবেন, কেননা আমরা তো আপনাদের তাহলে কানেক্ট করতে পারছি না। তো থ্যাংক ইউ স্যার, অল অফ ইউ, থ্যাংক ইউ মিস্টার রাজেশ্বর স্যার, রাজেশ্বর দা, থ্যাংক ইউ। আর টিম বাইনারি, আমাদের মনীষ, সায়ন অ্যান্ড সুস্মিতা, থ্যাংক ইউ। তো আশা করি কারোর কোনো কোশ্চেন এই মুহূর্তে নেই, তো যখন কাজ করবেন তারা ডেফিনেটলি পাবেন, কোশ্চেন তৈরি হবে। Thank you so much, Dada. We are leaving. Thank you. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমরাও ক্লোজ করছি, ওয়াইন্ড আপ দ্য সেশন। আমি স্যাটিসফাইড।